আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব আইএলটিএস রিডিং এর প্রিপারেশন নিতে গিয়ে আমরা সাধারণত কি মিস্টেকগুলি করি। আমরা যদি প্রথম দিকে জেনে যাই যে আমরা কি কি মিস্টেকগুলি করি প্রিপারেশন নেওয়ার সময়, তাহলে সেগুলিকে আমরা অ্যাভয়েড করতে পারবো। তো আজকে আমাদের বিষয় হচ্ছে কমন মিস্টেকস ইন আইএলটিএস রিডিং। চলুন কথা না বেরিয়ে দেখে নিই আমরা কি কি ধরনের মিস্টেকগুলি করি প্রিপারেশন নেওয়ার সময়। প্রথম যে মিস্টেকটা করি সেটা হচ্ছে ফলোইং ইনঅ্যাপ্রোপ্রিয়েট ম্যাটেরিয়ালস। এখানে ম্যাটেরিয়ালস বলতে শুধু বইকে বোঝাচ্ছে না বা কোনো ওয়েবসাইটকে বোঝাচ্ছে না, এখানে যাবতীয় সব কিছুকে বোঝানো হচ্ছে। অর্থাৎ আমরা আইএলটিএস প্রিপারেশন নেওয়ার সময় যা ফলো করি সবগুলোকে এখানে ম্যাটেরিয়ালসের আওতাভুক্ত করা হয়েছে। অর্থাৎ ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, বই, কোচিং সেন্টার, ট্রেইনার এটসেট্রা। প্রথমত বলি, বইয়ের ক্ষেত্রে আমরা অনেক ধরনের বই সাধারণত বাজারে দেখতে পাই এবং ওয়েবসাইটগুলিতে গেলেও অনেক ধরনের বই দেখতে পাই। প্রথমেই বলে নেই, আইএলটিএস এর একমাত্র অথরিটি হচ্ছে ক্যামব্রিজ। ক্যামব্রিজই একমাত্র অথরিটি যে আইএলটিএস এর বই প্রকাশিত করতে পারে এবং আইএলটিএস রিলেটেড কোশ্চেনগুলি বের করতে পারে। তাদের একটি গবেষণা সংস্থা আছে, তারা সাধারণত এই বিষয়গুলি নিয়ে কাজ করে। তো তাদের কোশ্চেন যদি আপনি ফলো করেন, তাদের প্যাটার্ন যদি ফলো করেন, তাহলেই আপনি কিন্তু ভালো স্কোর আশা করতে পারেন। তো এই মিস্টেকটা আশা করি কেউ করবেন না, অন্য কোনো বই ফলো করতে যাবেন না। 4টা মডিউলের জন্যই আপনার একমাত্র বই যেটা আপনি ফলো করেন সেটা হচ্ছে ক্যামব্রিজ। দ্বিতীয়ত হচ্ছে চ্যানেল। আমরা অনেকে ইউটিউব চ্যানেল ফলো করি। ইউটিউব চ্যানেল ফলো করার সময় আমাদেরকে অনেক সতর্কভাবে ফলো করতে হবে, কারণ ইউটিউব চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে এবং সবগুলো ভিডিও আপনি ফলো করতে গেলে আপনি আসলে নিজেকেই খুব এলোমেলো করে ফেলবেন, স্ক্যাটার্ড করে ফেলবেন। কারণ এক একটা জিনিস এক একজন এক একভাবে সলভ করার চেষ্টা করতেছে। আবার কিছু কিছু ইউটিউব চ্যানেলে দেখলাম যে আপনার বলতেছে যে আইএলটিএস রিডিং ভালো করতে হলে রিডিং কিছুই পড়া লাগবে না, শুধু কোশ্চেনটা পড়বেন তারপর অ্যান্সার করবেন। এটা আপনাকে একটা উদাহরণ দিলাম, এরকম অনেক ভুরি ভুরি উদাহরণ দেওয়া যায় যে আপনি শুধুমাত্র কোশ্চেন করে অ্যান্সার করে দিবেন, আপনার রিডিং পড়ার সময় নেই। এই ধরনের মিস্টেক যদি করেন আপনি কিন্তু আইএলটিএস রিডিংয়ে ভালো রেজাল্ট আশা করতে পারেন না। শর্টকাট মেথড যদি ফলো করেন তাহলে কিন্তু আইএলটিএসে হাই স্কোর পাবেন না, হয়তো একটা মিডিয়াম রেজাল্ট করতে পারবেন। শর্টকাট মেথড ফলো করে কখনোই আপনি আইএলটিএসে হাই স্কোর পাবেন না। তো এটা নিয়ে খুব সাবধান। তারপর কোচিং সেন্টারের ব্যাপারগুলিতে একই বলি। অনেক কোচিং সেন্টার আছে যেগুলো শুধুমাত্র ব্যবসা করার জন্য আপনার অনেক স্টুডেন্টকে ভর্তি করায় এবং বড় ধরনের ফি নেয় তাদের কাছে, কিন্তু আলটিমেটলি তাদের টিচিং প্যানেল এবং তাদের মেথড অফ টিচিং কোনো কিছুই আসলে আইএলটিএসে ভালো স্কোর করার জন্য যথেষ্ট নয়। তো আপনারা এগুলো জেনে শুনে তারপরে ভর্তি হবেন। তারপরে সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে স্ক্যানিং অ্যান্ড স্কিমিং। আপনি তো অবাক হয়ে যাবেন আমি স্ক্যানিং এবং স্কিমিং এটাকে কেন মিস্টেক বলছি। হ্যাঁ, আপনি যদি হাই স্কোর পেতে চান, অর্থাৎ রিডিংয়ে 7+ ব্যান্ড স্কোর পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে স্ক্যানিং এবং স্কিমিং বাদ দিয়ে অন্য কোনো মেথড ফলো করে রিডিংয়ের কোশ্চেনগুলি সলভ করতে হবে। কারণ স্ক্যানিং এবং স্কিমিং শুধুমাত্র তাদের জন্য ফিট যারা আইএলটিএস রিডিংয়ে একটা মিডিয়াম টাইপের রেজাল্ট করতে চায়, অর্থাৎ ব্যান্ড 6 বা ইভেন ব্যান্ড 6.5 বা 5.5 তাদের জন্য এটা একটা শর্টকাট মেথড। এবং অবাক করা বিষয় হচ্ছে আপনার ব্রিটিশ কাউন্সিল এবং অন্যান্য যারা অথরিটি আছে তাদের বইয়ের মধ্যেও আপনি যদি দেখেন সবাই স্ক্যানিং এবং স্কিমিং এর কথা বলা আছে। এগুলো আসলে দেওয়া হয় একমাত্র যারা মিডিয়াম টাইপের রেজাল্ট করবে তাদের জন্য, কিন্তু আপনি স্ক্যানিং স্কিমিং ফলো করলে কখনোই ব্যান্ড স্কোর 9, 8 বা 7 তুলতে পারবেন না। কারণ স্ক্যানিং স্কিমিং এমন একটা মেথড
যেটা আপনাকে খুব স্ক্যাটার্ড করে ফেলবে এবং আপনি কখনোই একটা প্যাসেজের ডিটেলসে ঢুকে অ্যান্সার করতে পারবেন না। তারপরে আরেকটা বিষয় হচ্ছে জাস্ট লার্নিং ভোকাবুলারিজ, 3 নম্বরটা। এখন আমাদের আইএলটিএস প্রিপারেশন নেওয়ার সময় আমাদেরকে এমনভাবে বলা হয় বিভিন্ন কোচিং সেন্টার থেকে, বিভিন্ন ট্রেনারের থেকে, যে শুধুমাত্র ভোকাবুলারি পড়তে হবে। ভোকাবুলারি একটা লিস্ট দিয়ে দেয়, ভোকাবুলারিকে এমনভাবে প্রেজেন্ট করে, কারণ ভোকাবুলারি যদি আপনাকে সামনে সে প্রেজেন্ট না করতে পারে, আপনাকে 3 মাস বা 4 মাসের যে কোর্স এটা কমপ্লিট করতে পারবে না। কারণ ভোকাবুলারি ছাড়া বাকি কোর্স করতে হয়তো আপনার বেশি সময় লাগবে না, কিন্তু ওরা এমনভাবে আপনার কোর্সটাকে লেন্দি করবে, এবং লেন্দি করার পিছনে তাদের একটাই উদ্দেশ্য, যে আপনার থেকে যে ফিটা নিয়েছে সে তা আপনাকে বুঝাবে যে ফি এর এগেইনস্টে আমরা আপনাকে বেশি ভ্যালু দিচ্ছি, এবং এটাকে ইনক্রিজ করার জন্য তারা একটাই কাজ করে, সেটা হচ্ছে আপনার কারিকুলামের মধ্যে, আইএলটিএস রিডিং এর কারিকুলামের মধ্যে বা আইএলটিএস এর মধ্যে প্রিপারেশনের মধ্যে ভোকাবুলারিজ এর একটা বড় পার্ট ঢুকিয়ে দেয়, এবং সবাইকে এমফাসাইজ করে ক্লাসের সময় যে আপনারা খুব বেশি বেশি ভোকাবুলারি পড়বেন। ভোকাবুলারি পড়তে হবে অবশ্যই, কারণ ভোকাবুলারি না পড়লে আপনার তো ওয়ার্ডের যে জ্ঞান সেটা পাবেন না, ওয়ার্ড ইনক্রিজ করতে পারবেন না। ভোকাবুলারির অবশ্যই প্রয়োজন আছে, আমি মেনে নিলাম, কিন্তু ভোকাবুলারি মুখস্থ করার জন্য আপনি প্র্যাকটিস ছেড়ে দিবেন বা প্র্যাকটিস ঠিকমতো করবেন না, বা আপনার যে টাইম আছে টাইমের ম্যাক্সিমাম অংশই আপনার ভোকাবুলারি লার্নিং এর বেসে ব্যয় করবেন, সেটা করলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। এবং ভোকাবুলারিজ আপনাকে পড়তে হবে খুব ধৈর্য সহকারে এবং খুব আপনার মনোযোগ সহকারে, এবং প্রত্যেকদিন দরকার হলে একটি ভোকাবুলারি পড়েন, একটা ভোকাবুলারি পড়ে 5টা সেন্টেন্স মেকিং করেন, আপনার স্পিকিং এর সাথে ভোকাবুলারিটাকে অ্যালাইন করার স্ট্র্যাটেজি গ্রহণ করেন, তাহলে ভোকাবুলারিটা আপনার জন্য সহজ হয়ে যাবে। এরপরে হচ্ছে নট ইন্টারেস্টেড টু লার্ন অ্যাক্টিভ রিডিং। আমার মনে হয় এই 5টা মিস্টেকের মধ্যে সবচেয়ে বড় মিস্টেক হচ্ছে এটা। আপনার যদি টার্গেটই থাকে হাই স্কোর রিডিং এর ক্ষেত্রে, অবশ্যই অ্যাক্টিভ রিডিং এর কোনো বিকল্প নেই, এবং অ্যাক্টিভ রিডিং হচ্ছে একমাত্র মেথড যেটা আপনাকে হেল্প করবে হায়ার ব্যান্ড স্কোর নেওয়ার জন্য। কারণ কি, কারণ অ্যাক্টিভ রিডিং আপনি যখন করবেন তখন আপনি প্যাসেজের ডিটেলসে ঢুকে যাবেন, আর প্যাসেজের ডিটেলসে যখন ঢুকতে পারবেন তখন আপনার জন্য দেখবেন অ্যান্সারগুলো খুব ইজি, আপনি খুব সহজেই অ্যান্সারগুলো বের করতে পারবেন, এবং আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে কিভাবে আপনি অ্যান্সারগুলো করতে পারতেছেন। আপনার জন্য পুরা প্যাকেজটাই খুব ইজি লাগবে। তো অ্যাক্টিভ রিডিং ইনক্রিজ করার জন্য আপনার রিডিং স্কিল বাড়াতে হবে, এবং রিডিং স্কিল বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে আপনার ইংলিশ বইপত্র পড়তে হবে, ইংলিশ ম্যাগাজিন পড়তে হবে, ইংলিশ নিউজ পেপার পড়তে হবে, ইংলিশ নিউজ পেপারে যে আর্টিকেলগুলি আছে বিশেষ করে এডিটোরিয়ালগুলি সেগুলি পড়তে হবে। তো অ্যাক্টিভ রিডিং যদি আপনি ভালো করেন, আপনি আশাবাদী থাকতে পারেন যে আপনি রিডিংয়ে ভালো স্কোর করবেন, কিন্তু এটা আপনাকে প্রতিদিন করতে হবে। আপনি বাংলাদেশের যে রিনাউন্ড যেই নিউজ পেপার আছে সেগুলি আপনি ফলো করেন প্রথমে, যে এগুলি তুলনামূলক সহজ। তারপর আপনি বিবিসির ওয়েবসাইটে যান, সিএনএন এর ওয়েবসাইটে যান, সেখানে অনেক আপনি ফিচার পাবেন, সেগুলো আপনি ফলো করেন, সেগুলো আপনি পড়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? তাহলে দেখবেন একটা সময় আপনার রিডিং স্কিল বাড়বে, আর তখনই আপনি অ্যাক্টিভ রিডিং করতে পারবেন। এবং লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে নট ইন্টারেস্টেড টু লার্ন অ্যাস স্ট্রাকচার, অর্থাৎ আমরা ছোটকালে পড়েছি দ্য কাউ রচনা। কাউ রচনার প্রথমে ছিল ইন্ট্রোডাকশন, ডেসক্রিপশন, ইউজফুলনেস, তারপর ডেমেরিটস যদি অপকারিতা থাকে, এবং লাস্টে কনক্লুশন। অর্থাৎ একটা অ্যাসের কিন্তু একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, এবং এই স্ট্রাকচারটা সবাই ফলো করে। আপনার আইএলটিএস এর প্যাসেজগুলি যে যারা তৈরি করে, যারা লিখে, তারাও এইভাবে একটা স্ট্রাকচার মেনটেন করে ফলো করে। আপনি যদি দেখবেন আইএলটিএস এর প্যাসেজগুলি, দেখবেন প্রথমে আপনার একটা বিষয় শুধু ইন্ট্রোডাকশন দিচ্ছে, তার পরিচিতিটা দিচ্ছে, তারপর ওইটার ভেতরে ঢোকার চেষ্টা করতেছে, তারও ডিসক্রিপশন করতেছে, বা লাস্টের দিকে দেখবেন তার মন্তব্য দিচ্ছে, অর্থাৎ কনক্লুশন দিচ্ছে। এভাবে একটা অ্যাসে স্ট্রাকচার ফলো করে। আপনি যদি অ্যাসে স্ট্রাকচার শিখে যান, তাহলে দেখবেন আপনি যে কোনো একটা কোশ্চেন পড়বেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই কোশ্চেনের অ্যান্সারটা হয়তো ইন্ট্রোডাকশনে আছে, নয়তো বা
কনক্লুশনে আছে তখন কিন্তু ধরতে পারবেন। কারণ ভাই আইএলটিএস রিডিং এর একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে অ্যান্সার আইডেন্টিফাই করা, অর্থাৎ এত বড় প্যাসেজ, এখান থেকে আপনি কোথা থেকে আপনার অ্যান্সারটা বের করবেন সেটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। যারা খুব দ্রুত অ্যান্সার বের করতে পারে তারাই কিন্তু ভালো করতে পারে। এই অ্যাসে স্ট্রাকচারটা আপনাকে ওই দ্রুত আপনার অ্যান্সারটা বের করতে খুবই সহায়তা করবে এবং সাথে অ্যাক্টিভ রিডিংও, দুইটাই আপনাকে এইটা হেল্প করবে। তা এই 5টা ভুল আমরা যেন না করি যারা এখন মাত্র শুরু করলেন আইএলটিএস প্রিপারেশন, যারা নতুন ক্যান্ডিডেট সামনে বিদেশ যাওয়ার পরিকল্পনা করতেছেন হায়ার স্টাডিজের জন্য, তাদের জন্য শুভকামনা। আপনারা এই 5টি ভুল কখনোই করবেন না, 5টি ভুল অ্যাভয়েড করার চিন্তা করবেন। সবসময় মাথায় রাখবেন যে শর্টকাট মেথড কখনো ফলো করবেন না। শর্টকাট মেথড ফলো করে আপনি মিডিয়াম টাইপের একটা হয়তো বা রেজাল্ট করতে পারেন, কিন্তু আপনি হায়ার ব্যান্ড স্কোর যদি চিন্তা করেন, ওই টার্গেট নিয়ে যদি আগান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই শর্টকাট মেথডগুলি পরিহার করে অ্যাজ ইউজুয়াল যে সিস্টেম, নিজেকে বিল্ড আপ করা, নিজের রিডিং হ্যাবিটকে বিল্ড আপ করা, নিজের রিডিং স্কিলকে বিল্ড আপ করা, এগুলি যত বাড়াবেন তত আপনি আর রিডিংয়ে ভালো করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।